এক জায়গায় ৫০০ বছরের রহস্য, এক মসজিদ যাকে কেউ বলে বাবরের নিদর্শন, আবার কেউ বলে ভগবান রামের জন্মস্থানের জায়গা। এমন এক গল্প যার শেষ আজও ভারতের রাজনীতি, ধর্ম আর মানুষের মনে এখনো আগুন ছড়িয়ে দেয়। আর এবার বহু দূরে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে এক টিএমসি নেতা ঘোষণা করলেন নতুন বাবরি মসজিদ। এটাই কি তাহলে আরেক ঝড়ের শুরু? আজকে এর বিস্তারিত সত্য আলোচনা করব। ভারতের ইতিহাসে এমন কিছু ঘটনা আছে যেগুলো সময় যতই যায় আরো বেশি কৌতূহল বাড়ায়। অযোধ্যার বাবরি মসজিদ সেই ঘটনার অন্যতম। আজ থেকে প্রায় ৫০০ বছর আগে ১৫২৮ সালে মুঘল সম্রাট বাবরের সেনাপতি মীর বাকি অযোধ্যার একটি বিশাল মসজিদ তৈরি করলেন। মানুষ তার নাম দিল বাবরি মসজিদ। বাবরি মসজিদ উত্তরপ্রদেশের অযোধ্যা শহরের নির্মিত হয় ১৬০০ শতকে। এটি মুঘল সাম্রাজ্যের সময়কালের একটি স্থাপনা। বাবরের একজন তুর্কি সেনাপতি ও গভর্নর মীর বাকি, তিনি মুঘল সম্রাট বাবরের সেনাপতি ছিলেন। সম্রাট বাবর নির্দেশে মসজিদটি নির্মিত হয়। নির্মাণের সময় ১৫২৮ খ্রিস্টাব্দ। সে সময় মুঘল সাম্রাজ্য বিভিন্ন স্থানে প্রশাসনিক ও ধর্মীয় কেন্দ্র হিসাবে মসজিদ নির্মাণ করত। বাবরি মসজিদও সেই নীতিতেই তৈরি হয়েছিল। অযোধ্যায় মুসলিম সমাজের জন্য কেন্দ্রীয় মসজিদ স্থাপন। সেই সময়কার শাসকরা বড় বড় স্থাপনা তৈরি করতেন শক্তি ও ধর্মীয় পরিচয়ের চিহ্ন হিসাবে। মুঘল শাসকরা যখন কোনো অঞ্চলে তাদের নিয়ন্ত্রণ স্থাপন করত, তখন তারা মুসলিম সমাজের জন্য নামাজের কেন্দ্র তৈরি করত। শহরের গুরুত্বপূর্ণ স্থানে রাজকীয় স্থাপনা গড়ে তুলতে বড় একটি মসজিদ নির্মাণ করত। অযোধ্যা ছিল গুরুত্বপূর্ণ কেন্দ্র, তাই সেখানে একটি বৃহৎ মসজিদ স্থাপনের সিদ্ধান্ত হয়। বাবরি মসজিদ ছিল বাবরের শাসন শক্তির প্রতীক। এ কারণে এটি অনেক সময় বাবরের মসজিদ নামেও পরিচিত। কিন্তু এই গল্প এখানেই শেষ নয়, কারণ এই জমি নিয়ে তখন থেকেই গোপন রহস্যের কথা আর মিথ আর বিরোধ ঘুরে বেড়াতো চারিদিকে। ভগবান রামের জন্মভূমির বিতর্ক কোথা থেকে শুরু জানবো আজকে। হিন্দু সমাজের এই অংশের দাবি বহুদিন ধরে ছিল যে এই স্থানে আগে ভগবান রামের জন্মভূমির মন্দির ছিল, যা নাকি মন্দির ভেঙে মসজিদ বানানো হয়। ইতিহাসবিদদের মধ্যে এ নিয়ে ভিন্ন মত আছে। এই বিতর্ক দীর্ঘ ৪০০ বছরেরও বেশি সময় ধরে চলে আসছে। তবে বিভিন্ন হিন্দু ধর্মীয় গ্রন্থ, যাত্রাপথ এবং প্রাচীন উল্লেখ বলা হয়েছে যে অযোধ্যা হল ভগবান রামের জন্মস্থান। সেই স্থানে একটি জন্মস্থানের মন্দির ছিল। এই রহস্যটা সময়ের সাথে আরও ঘনীভূত হতে থাকে, কারণ মসজিদের নিচে খনন করে পাওয়া গেল এক বিশাল নন ইসলামিক কাঠামোর অবশেষ। যেন কেউ ইতিহাসের গভীরে চাপা দিয়ে রেখেছিল এক পুরনো সত্য। কিন্তু ঠিক কী সত্য, কে তা বলতে পারে পুরোপুরি নিশ্চিতভাবে? ২০০৩ সালে ভারতের আর্চিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া ASI সম্পূর্ণ এলাকায় খনন করে রিপোর্ট দেয় মসজিদের নিচে একটি বড় হিন্দু ধর্মীয় কাঠামোর ধ্বংসাবশেষ পাওয়া গেছে। স্থাপত্যের ধরন ছিল উত্তর ভারতীয় স্টাইল, পাথরের খাঁজ, স্তম্ভ, ভাস্কর্য মন্দিরের ধরনের ভিত্তি মিলেছে। বছরের পর বছর ধরে এই বিশ্বাস, এই জমি ভগবান রামের জন্মস্থান, একসময় পরিণত হয় আন্দোলনে। আন্দোলন পরিণত হলো লক্ষ মানুষের আবেগ, আর সেই আবেগ ছাপিয়ে যায় প্রশাসন, রাজনীতি, এমনকি আইনেও। ৬ ডিসেম্বর ১৯৯২ একজন বলল এটাই আমাদের ভগবানের রামের স্থান। আরেকজন বলল এটা সরকারি জমি। কিন্তু সেই দিন হাজার হাজার মানুষ সব রকম বাধা অতিক্রম করে বাবরি মসজিদের ৩টি গম্বুজ ভেঙে ফেলে। ভারত কেঁপে ওঠে, শোক, রাগ
দুঃখ, ভয় সব মিশে যায়। কোর্ট দেখে তথ্য, ইতিহাস, খনন, প্রমাণ সব কিছু শেষে বলল, মসজিদের নিচে একটি বড় হিন্দু স্থাপনার প্রমাণ আছে, কিন্তু মন্দির ভেঙে মসজিদ বানানো হয়েছিল এমন সরাসরি প্রমাণ নেই। এটাই আদালতের রায়ে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। 2019 সালের রায়ে আদালতে নির্ণয় দিল, তাই জমি দেওয়া হলো হিন্দু পক্ষকে, আর মুসলিম পক্ষকে দেওয়া হলো 5 একর জমি অন্য জায়গায়। কিন্তু এই গল্প আবার নতুন মোড় নিল এবার মুর্শিদাবাদে। মনে হলো সব থেমে গেছে, ইতিহাস শান্ত হয়েছে, কিন্তু 2025 সালে একটি খবর হঠাৎ আগুনের মতো ছড়িয়ে পড়ল। মুর্শিদাবাদে টিএমসি বিধায়ক হুমায়ুন কবির ঘোষণা করলেন, আমি তৈরি করব নতুন বাবরি মসজিদ এর মতো একটি মসজিদ। তারিখটা 6ই ডিসেম্বর, ঠিক বাবরি ভাঙার দিনটাই। লোকজন হতবাক, কে যেন ইতিহাসকে ফিরিয়ে এনেছে নতুন রূপে। মুর্শিদাবাদের বেলডাঙায় হাজার মানুষের ভিড়ে তিনি করলেন মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন। বাবরি মসজিদ একটি জায়গা নয়, একটি ইতিহাস। একটি মসজিদ নয়, একটি অনুভূতি। একটি ভাঙন নয়, একটি যুগের প্রতীক। আর হয়তো আজও সেই ইতিহাসের নতুন অধ্যায় লেখা হচ্ছে। অযোধ্যায় নয়, দূরে মুর্শিদাবাদের বেলডাঙায়। তিনি বললেন, এটা হলো মুসলিম সমাজের মান মর্যাদার প্রতীক। বাবরি নিয়ে মুসলিমদের যে অনুভূতি, তারই নতুন নাম এই মসজিদ। কিন্তু এই বাবরি মসজিদের কাহিনীর টুইস্ট এখানেই। এবার যেটা নিয়ে বিতর্ক চলছে, মুর্শিদাবাদের বাবরি মসজিদ, এটা কি পুরনো বাবরি মসজিদ, না আর কি এখনো সেই ঐতিহাসিক মসজিদ? এই নতুন মসজিদ হচ্ছে অন্য জায়গায় মুর্শিদাবাদ, এবং এটি বাবরি মসজিদের স্টাইল বা একটি নতুন মসজিদ, পুরনো ঐতিহাসিক মসজিদ নয়। অর্থাৎ এটি ঐতিহাসিক বাবরি মসজিদের পুনরুদ্ধার বা সেটি ফিরিয়ে আনা নয়। হুমায়ুন কবির তার দাবি, পশ্চিমবঙ্গের মুসলিম সম্প্রদায়ের জন্য এটি নতুন কেন্দ্র হবে। যে মসজিদ নির্মাণের কথা বলা হচ্ছে সেটা নতুন, পুরনো ঐতিহাসিক বাবরি মসজিদ না। সহজ ভাষায়, নতুন মসজিদ নতুন জায়গায়, নতুন নাম। পুরনো বাবরি মসজিদ ফিরে আসছে না। তুমি কি মনে করো এই গল্প এখানেই শেষ, নাকি আরেক ঝড়ের শুরু? এই গল্প আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আপনাদের একটা লাইক আমাকে কিন্তু অনেক মোটিভেট করে। দেখা হবে নতুন কোনো সত্য গল্প নিয়ে।